রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগ মুহূর্তে জ্বরে আক্রান্ত হয়ে গেল। মসজিদে নববীতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে সামলে লইয়া বলে, ও সাহাবীরা শুনে রাখো, জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল ওই আল্লাহর বান্দা জাগতিক সম্পত্তিকে অপেক্ষা করে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করবার জন্য রেডি হতে চলছে। কেউ কিছু বুঝলো না, কেউ কিছু বুঝতে বাকি রইল না। অনেক সাহাবী বলে, কার কথা না কি বলে, আল্লাহ রাসূল মেম্বারে লাঠির উপর ভর করে সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আল্লাহ পাক একজন মানুষকে, একজন উম্মতকে, আল্লাহ তার একজন হাবিব মাহবুব বান্দাকে জাগতিক সম্পত্তি সব কিছু দিতে চেয়েছিল, কিন্তু সেই জাগতিক সম্পত্তি অপেক্ষা করে ওই মাহবুবের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য রেডি হতে চলছে। কেউ কিছু বুঝলো না। সবার লাস্টে বই বিনষ্ট সাহাবী আবু বকর কান্নায় ভেঙ্গে পড়ে গেল। সাহাবীরা বলল, ভাই, কেউ কিছু বুঝলো না, কেউ কান্না করে না, তুমি আবু বকর কান্না কেন করো? বই বিনষ্ট মুরব্বী সাহাবী আবু বকর সমস্ত সাহাবীদেরকে ডেকে বলল, তোমরা কি তা শুনছ? আল্লাহ রাসূল মসজিদের মেম্বারদের বলছে, জাগতিক সম্পত্তি আল্লাহ একটা বান্দারে দিতে চেয়েছিল, সে আর পৃথিবীতে থাকবে না। এর মানে হলে আমরা নবী থেকে ইতিম হতে চলছি। সাহাবীরা বলল, আবু বকর ভাই, কেমনে করে ইতিম হতে চলছি? আবু বকর বলল, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করবার পর আজ পর্যন্ত আমার রাসূলকে যত কিছু দিতে চেয়েছে আর যত ভালোবেসেছে, অন্য নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ এত ভালোবাসে না। সাহাবীরা বলল, ভাই, তাহলে ভালোবেসে কি করেছিল? আবু বকর বলল, আমার নবী যদি বলতো উহুদ পাহাড় আপনি স্বর্ণ বেনে দেবেন, আমার নবীর ক্ষেত্রে আল্লাহ তা বেনে দিত। বলুন সুবহানাল্লাহ। বলা হতো, ওই উহুদ পাহাড়ের শুধুমাত্র স্বর্ণ নয়, ওই তুর পাহাড় আপনি আমারে আল্লাহ পাক হীরা কাঞ্চন দান দেয়া দাও, তুর পাহাড় দিয়ে দিত। কিন্তু আমি বুঝতে পারলাম জাগতিক সম্পত্তি একমাত্র আল্লাহ পাক রাসূলকেই দিতে চেয়েছিল। রাসূল আল্লাহর সঙ্গে দিদার করার জন্য রেডি হয়, আর আমরা সাহাবীগুলো নবী থেকে ইতিম হতে চলছি। চতুর্পাশ্ব খবর চলে গেল। ভালো করে শুনবেন, রাসূলের সঙ্গে মহব্বত হলে কি হবে আর মহব্বত না হলে কি হবে, এ আলোচনাতে পার্থক্য হবে। যারা রাসূলকে নূর নবী বলে, হায়াতান নবী বলে, খাতামান নবী বলে, হায়াতান নবী বলে, যারা পরিচয় দিয়েছে রাসূল শুধু পর্দা করেছে, তারাই আলোচনাটা ভালো করে শুনবেন। আর যারা আমার রাসূলকে হায়াতান নবী মানতে চাই না, নূর আলান নূর নবী মানতে চাই না, তাদের জন্য এই আলোচনাটা শরীরে জ্বালা পড়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল ফেরকা দুনিয়াতে আবহমান কাল থেকে ছিল। আবু বকরের সঙ্গে, আবু উসমানের সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে অনেক আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা শত্রুতা করেছে। আজও পর্যন্ত যারা আমার রাসূলের উম্মত হিসেবে দাবি করে আর নূর আলা নূর নবী হিসেবে দাবি করে,
কিছু কিছু নব্য আবু জেহেলের গোষ্ঠী আছে, তাদেরকে শত্রু মনে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদের মেম্বার থেকে হযরতে ফাতেমার ঘরে ঢুকলো, আর জ্বরে আক্রান্ত হলো। কতক সময় হুঁশে ফিরে আসে, কতক সময় বেহুশে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে আসলো, আবু বকর বলল, ভাই আমরা নবী হতে ইতিম হতে চলছি। ওসমান গনি কান্না শুরু করলো, বেলাল কান্না শুরু করলো, বাকি সাহাবীগণ প্রতিদিন এর মতো কাজ করে বিভিন্ন কাজের মধ্যে নামাজ পড়বার পর বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু যখন শুনল আবু বকর সবচাইতে বয় বিশিষ্ট সাহাবী, আবু বকর যখন বলল, আমরা নবী হয়ে নবী থেকে ইতিম হতে চলছি, তোমরা একা তা বুঝো না, তোমরা কেন জানতে চাও না? সমস্ত সাহাবীরা প্রতিদিনের মতো আর কোনো কাজে লিপ্ত হয় নাই, আর কোনো কাজে গেল না। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর ভিতরে গোড়াগড়ি করে কান্না করা শুরু করে দিল। শুধু কান্না করে নাই, নবীর মোহাব্বত আর ভালোবাসা সাহাবীদের কেমন ছিল? হযরত বেলাল বলে, মাথাগুলো ঠুকায়া ঠুকায়া দেওয়ালের সঙ্গে মাথাগুলো লাগাই, আর বলে আমি বেলাল ছিলাম, 2 দিরহাম ছিলাম, সেখান থেকে রাসূলের কাছে এসে ঈমান গ্রহণ করে আমি একটি দামি মানুষ হয়ে গেলাম। আমি বেলাল হাবশী গরিব মানুষ ছিলাম, কৃতদাস মানুষ ছিলাম। সেখান থেকে যখন রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লাম, বায়াত গ্রহণ করলাম, সেই দিন থেকে আমি আল্লাহ রাসূলের সাহাবী হয়ে আল্লাহ রাসূল ইমাম হয়, আর আমি মসজিদের দায়িত্ব করে পালন করে আমি আল্লাহ রাসূলের পেছনে মসজিদের দায়িত্ব পালন করি, আর 5 বার ওই আল্লাহকে স্বীকার করে আজান দিতে পারি। হযরত বেলাল কান্না শুরু করল, মাথাগুলো দেওয়ালের সঙ্গে ঠুকায় ঠুকায় কান্না করে। সাহাবীরা বলে, ও বেলাল কান্না কেন করো? বলে, দেখো ভাই, আমি রাসূলের প্রেমে মহব্বত করে রাসূলের প্রেমে মজে যায়। আমি ছিলাম বেলাল হাবশী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কালো নিগ্র মানুষ ছিলাম। সেখান থেকে রাসূলের কাছে আসলাম। আমি যখন কালেমা পড়লাম, উমাইয়া আমাকে এত কষ্ট দিল, আমাকে ঘর থেকে বাইরে করে নিয়ে নিল। আমার হাতের মধ্য পেনাক, পায়ের মধ্য পেনাক, আমাকে উমাইয়া গুলো এত কষ্ট দিল, আমার মনি উমাইয়া এত কষ্ট দিল। জিহ্বা গুলো বের করে বাবলা গাছের কাঁটাগুলো ঢুকায় দিল। আর আবু জেহেল উদ্ভাসীবা বলল, তুমি যদি ওই নবীর কালেমা ছাড়তে পারো, তাহলে মক্কা মদিনার ভিতরে তোমারে ধনী বানায়া দিব। আমি বেলাল বললাম, এই মক্কা মদিনার ভেতরে ধন চাই না, দৌলত চাই না, টাকা পয়সা চাই না। আমি বেলাল রাসূলের প্রেমে মজে যেই কালেমা গ্রহণ করে নিয়েছি, 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আর হায়াত থাকা পর্যন্ত আমি বেলাল ঈমান ছেড়ে দূরে থাকতে পারবো না। রাসূলের মহব্বত কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আর আসলেন না। জরক্ত আজানের সময় হয়ে গেল। সাহাবীরা বলল, ও ভাই বেলাল আজান দাও। হযরত বেলাল যখন আজান দেওয়া শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলতে পারলো। হযরত বিলাল যখন বলা শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে দেখলাম আর পড়লাম, বুঝতে পারলাম, উপলব্ধি করে বুঝতে পারলাম, হাদিসের মধ্যে রাইহুল মাখতুমের মধ্যে রয়েছে হযরত বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। পূব দিক থেকে মুখ, পশ্চিম দিক থেকে মুখগুলো ঘোরাইয়া পূবের দিকে রসুলের ঘরের দিকে হয়ে যায়। জমিনে লুটায় পড়ল, মানুষগুলি ধরাধরি করে বেলালকে বলা হলো, ও বেলাল, অসুস্থ থেকে হুশে ফিরানো হলো, শেষলেস হয়ে গেছিল, সেখান থেকে হুশে ফিরানো হলো। রসুলকে বলা হলো, বেলালকে বলা হলো, বেলাল তুমি এখন আজান দাও। বেলাল বলল, আমি উমাইয়ার ঘরে ছিলাম, দেশে ছিলাম, সেই জায়গা থেকে এসে রসুলের দরবারে আসলাম। আর আমার রসুল মসজিদের দায়িত্ব দিল, কত কষ্ট করে আমি মসজিদের দায়িত্ব নিলাম। আমি বেলাল প্রত্যেকটা দিন আজান দিয়েছি, আকামাত দিয়েছি, আমার সামনে রসুল আমার সামনে দাঁড়িয়ে রয়েছিল, আর আমি রসুলের মোহাব্বতে প্রেমে মশগুল হয়ে আমি আকামত আজান দিচ্ছিলাম। আমি যখন নামাজে, আমি যখন আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তখন দেখতে পাই রসুলকে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে দেখে দেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। ও সাহাবীরা, আজকে বুঝতে পারলাম, আজ থেকে যদি আমি আজান দেই, রসুলকে আর আমি আমার সামনে দেখতে পারবো না। বেলাল আবার জমিনে লুটে পড়ে, বলে, সাহাবী ভাইয়েরা, তোমরা যদি আমার রাসূলকে নিয়ে এসে দাও, তাহলে আমি আজান দিতে পারবো, আর আমার রাসূলকে নিয়ে আসে না দিতে পারলে আমি আজান দিতে আর কখনো পারবো না। ছটফট ছটফট করে জমিনের মধ্যে লুটে পড়ে গেল। বেলালকে আবার বেহুশ থেকে হুঁশে ফিরানো হলো। বেলালকে বলা হলো, বেলাল, তুমি যে নবীকে ভালোবাসো, একাই কি ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? বেলাল বলছে, আমি যখন ইসলাম গ্রহণ করলাম আর নবীরে যখন মানলাম, মানে নিলাম, আমার বুকের উপর 18 থেকে 20 জন মিলে আমার বুকের উপর একটা পাথর চাপা দেওয়া হলো, আর মরুভূমির মধ্যে রেখে দেওয়া হলো। আমি আল্লাহ বিল্লাহ কসম দিয়ে বলছি, অবি ভাইয়েরা, আমি শুধুমাত্র ওই আল্লাহর নাম নেই, আর আমি মনে মনে আমার রাসূলের নাম নেই, আর বলে হায়াতুন নবী, নূরের নবী, আর মনে মনে জিগির করি আমার রাসূলের প্রতি। ওই 18 থেকে 20 জন মিলে আমার বুকের উপর পাথর তুলে দেওয়া হয়েছিল। আমার 1 ইঞ্চি পরিমাণ, সামান্য কিঞ্চিত পরিমাণ রাসূলের নাম জপার কারণে আমার বুকের উপর পাথর তুলে দিয়েছিল, কিন্তু পাথর আমার বুকে কখনো ভারী লাগে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল, বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি নাই। তোমার পাবার আশায় ইয়া রাসূলুল্লাহ, তোমার পাবার আশায় মন ছোটে যায় মদিনায়। এ সালাম এই গরিবের সালাম খানি নিয় দয়াল নবী হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। ফুল তিনি বলেন মারহাবা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, সাহাবী কান্নায় কান্নায় ভেঙে পড়ে গেল। আবু বকর এক পাশে কান্না করে, বেলাল এক পাশে কান্না করে, ওসমান আরেক পাশে কান্না করে। রাসূলের ঘরে জিবরাইল আমিনের সঙ্গে আগন্ত একটি ফেরেশতা আসলো। ফেরেশতা এসে রাসূলকে সালাম দিল, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের জন্য একটা ফেরেশতা নিয়ে এসেছি। এই ফেরেশতাটা যার ঘরে গেল আর যার ঘরে যাবে কারো থেকে হুকুম নেওয়ার প্রয়োজন নাই, এজাজত নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আগন্ত ফেরেশতাকে ঘরে ঢুকতে দেন তাহলে এই ফেরেশতা ঘরে ঢুকতে পারবে। আর যদি আপনি বলেন আমি ঘরে ঢুকতে দেব না, তাহলে এই ফেরেশতা আপনার ঘরে ঢুকতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও জিবরাইল আমিন, আমি যদি ওই ফেরেশতারে ঘরে না ঢুকতে দেই তাহলে কতদিন পর্যন্ত ঢুকবে না? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ঢুকতে না দেন তাহলে ঢুকবে না, আর যতদিন না কইবেন ততদিন ঢুকবে না। তবে আপনার জন্য, হাবিবুল্লাহ নবীর জন্য, খাতামান নবীর জন্য, নূরের নবীর জন্য, আশিক মাশুকের জন্য আমার আল্লাহ পাক ইন্তজার করে। আমার নবী জিবরাইল আমিনকে বলা হলো, জিবরাইল আমিন তাহলে ঘরে ঢুকতে দাও, আমার আল্লাহ যেহেতু আমার সঙ্গে দেখা করবে। আজকে ওয়াহাবি আর খারিজরা বলে আল্লাহ নবীর ভালোবাসা এক জায়গায় রাখা যাবে না। এক পাশে মসজিদে যদি মুহাম্মদ থাকে, আরেক পাশে যদি আল্লাহু থাকে, বলে একটা বেদাত। কথা কন ঠিক কিনা? বলে দাঁড়িয়ে সালাম পড়া বেদাত, করা যাবে না। কয় দাঁড়িয়ে সিয়াম করা যাবে না, সালাম করা যাবে না। মুহাম্মাদের পাশাপাশি আল্লাহর নাম রাখা যাবে না, আল্লাহর পাশাপাশি মুহাম্মাদের নাম রাখা যাবে না। আপনাদের এই প্রতাপপুরে না থাকতে পারে, কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে ওহাবিরা, ইহুদির এজেন্টরা আমার নবীর ধর্মকে, নবীর ইসলামকে, দ্বীন ইসলামের ক্ষতি করবার জন্য তারা তারা করে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল জিবরাইল আমিনকে বলল, ও জিবরাইল আমিন, তাহলে ওই আগন্ত ফেরেশতাকে ভেতরে ঢুকতে দাও।
মা ফাতেমা কান্না করে, রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা ফেরেশতা আপনার দরজার সামনে এসেছে, মাথাটুকু আসমান বরাবর আর পাটুকু জমিন বরাবর। রসুল বুঝে ফেলে দিল। আয়েশারা বলে, ফাতেমারা বলে, তোমরা ওই ফেরেশতা থেকে ঘাবড়াবে না, ফেরেশতাটা আমার ঘরের ভিতরে ঢুকতে দাও। আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার সঙ্গে দেখা করবে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতা একটি পাঠাইছে আমার ঘরে। ফাতেমা এক পাশে কান্না করে, ফাতেমা এক পাশে কান্না করে, খাদিজার এক পাশে কান্না করে, রসুলের নাতিগুলো আরেক পাশে কান্না করে, বলে রসুল আজকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবীগুলো কান্না করে মসজিদ নববীর ভিতরে, রসুল আজকে বিদায় নিয়ে চলে যাবে। রসুল কেমনে করে বিদায় নিয়ে চলে যাবে? ভালোবাসার মানুষটুকু আজকে যদি বিদায় নাই, আমাদের কি হবে? এক এক ফেরেশতা, এক এক সাহাবীগুলো মাটিতে লোটালুটি করে কান্না করে আর বলে, রসুল যদি বিদায় নাই আমাদের কি হবে? আমরা কি হালে থাকবো, কি খাইব, কি করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বলে, ও ফাতেমা, ও আয়েশা, তোমরা বেশি কান্না করো না। রসুলের ঘরে মালাকুল মউত আসলো। মালাকুল মউত ফেরেশতা এসে রসুলকে সালাম জানানো। রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহটা নিয়ে যাব। রসুল বলল, আমার রূহটা যখন নিবা, তুমি আমার সঙ্গে উত্তম আচরণ করবা, উত্তম ব্যবহার করবা, উত্তম সাজা করবা। মালাকুল মউত ফেরেশতা বলা হলো, আমি তো পূর্বে যত মানুষের রূহ নিয়ে গিয়েছি আর যত মানুষের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়েছে, কারো ইজাজত নেই নাই, কারো হুকুম নেই নাই, আর যত মানুষের সঙ্গে এই রূহগুলো নিয়ে যাওয়ার সময় উত্তম আচরণ করেছি, ভালো আচরণ করেছি। আমি ওয়াদা দিলাম রসুল, আপনার সঙ্গে সব চাইতে উত্তম আচরণ করে রূহটা বের করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পাত্র ছিল। এই পাত্রের ভিতরে কিছু পানি ছিল। মালাকুল মউত ফেরেশতার দিকে তাকায়। আল্লাহর হাবিব আর বারবার ওই পাত্রের ভেতর পানি নিয়ে মুখের ভেতর বারবার দেয়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে একবার হাত দেয়, একবার জিহ্বার মধ্যে হাত দেয়। ফাতিমা বলে, ওগো প্রিয় নবী, আপনার বুঝি বেশি কষ্ট হয়, আপনার বুঝি বেশি কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা, জানো না আমার এত কষ্ট হচ্ছে, এখন এত কষ্ট পাচ্ছি, উহুদ পাহাড় মনে হয়, উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপা দিয়ে রাখা হয়েছে। ফাতেমা বলল, তাহলে উহুদ পাহাড় কেমনে করে রাখা হলো? বলা হলো, মালাকুল মউতকে বলেছিলাম আমার এই বুকের উপর শুধুমাত্র হাতটা রাখবা, আর মালাকুল মউত ফেরেশতা বলেছে আপনার এই বুকের উপর হাতটা রাখবো, ইশারার মাধ্যম দিয়ে রূহটা বের করে নিয়ে নিব, আপনি কষ্ট পাবেন না। কিন্তু আমি দেখতে পেলাম ওই হাতটুকু আমার বুকের উপর রেখেছে,
আমার মনে হয় হাতটুকু বুকের উপর রাখিনি, 7তম আসমান মনে হয় আমার বুকের উপর চাপা দিয়েছে। আমার উম্মতগুলো কি এইভাবে তুমি ফেরেশতা কষ্ট দিবা? ফেরেশতা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদি আপনাকে জানে প্রাণে মেনে নেয় আর যদি ভালোবাসতে পারে, ওয়াদা দিয়ে দিলাম আপনার সঙ্গে যে উত্তম আচরণ করেছি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে ওই রকম উত্তম আচরণ করে রূহটা বের করে নেব। প্রিয় হাবিব পৃথিবী থেকে চলে যাবে। আসরের সময় অন্তকালীন ফাতেমাকে বলে, ও ফাতেমা, আমার ঘরের দরজাটুকু খোলো। ঘরের দরজাটুকু খোলা হলো, মসজিদে নববীর দিকে চোখ গেল। রাসূল ফাতেমাকে বলে, আমার ভালো লাগে না, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মাথাটা যখন উঁচু করে ধরা হলো, সঙ্গে সঙ্গে চোখ মিটি মিটি করতে মসজিদের ভিতরে নববীর দিকে চোখ পড়ল। রাসূল আবার বেহুশ হয়ে জমিনে পড়ল। ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন আপনার অসুস্থ পেয়েছি, আপনাকে এত অসুস্থ দেখি নাই, এত লাল বর্ণের চোখ দেখি নাই, লাল বর্ণের ঠোঁট দেখি নাই। আপনি এত সুন্দর মানুষ, আস্তে আস্তে লাল বর্ণের হয়ে যাচ্ছেন। ফাতেমাকে বলে, ও ফাতেমা, এখন আমার যাবার সময়, আমার মাথাটুকু একবার উঁচু করে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো আচরত নামাজ পড়বে, নামাজের সময় হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো বলা হলো, ও ভাই, যেহেতু আসরের সালাতের সময়, নামাজের সময় হয়েছে, তুমি একটু আকামত দাও। বেলালকে আকামত দিবার জন্য বলা হলো। ও বেলাল, আকামত দাও। বেলাল আবার আকামত দিতে দিতেই যখন বেলালের মুখে আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল সঙ্গে সঙ্গে জমিনে লুটে পড়ে যায়। বেলাল সুস্থ থাকতে পারে না, বেলাল রাসূলের নাম ধরে আকামত দিতে পারে না। আবু বকরকে বলা হলো, আবু বকর, যেই জায়গায় রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ওই জায়গায় তুমি একটু দাঁড়ায়া, তুমি একটু দাঁড়ায়া ইমাম হয়ে সমস্ত সাহাবীদেরকে নামাজ পড়ায়া দাও, জামাতের সহিত আমরা নামাজ পড়ি। আবু বকরকে যখন সামনে দেওয়া হলো, আবু বকর দাঁড় হলো। আবু বকরকে যখন সামনে দেওয়া হলো, আকামত দেওয়া হলো, আবু বকর এখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হঠাৎ করে মনে পড়ে গেল, হারে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নামাজের সময় আমার রাসূল জীবন দশাই কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে নেই। আজকে যেহেতু এতক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম আর অপেক্ষায় থাকলাম, আমার নবী যেহেতু মসজিদে আসলো না। আবু বকর বলে, আমার বোঝা হয়ে গেল, আল্লাহর পক্ষে বিশ্বাস করলাম, রাসূলের প্রতি বিশ্বাস করলাম। রাসূল যদি সুস্থ থাকতো তাহলে অবশ্যই নামাজে এসে দাঁড় হতো। আমি আবু বকরের ইমামতির কারণে যেহেতু নামাজ হয়, আমরা নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না, এটাই আমার বিশ্বাস হয়ে গিয়েছে। আবু বকর এই কথা মনে করে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আবু বকর বলে, হাই, আমরা নবী থেকে ইতিম হতে চলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলে, ও ফাতিমা, এখন কোন সময়? ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক সময় সুস্থ হন, অনেক সময় অসুস্থ হয়ে পড়তেছেন।
এখন যে আসরের সময়, আপনাকে পরপর 5 বার বলেছি এখন আসরের সময়, আপনি হুঁশে নিয়ে আসতে পারতেছেন না। আমার রাসূল বলে, ও ফাতেমা, দুনিয়া থেকে বিদায়ের সময় লগ্ন হয়ে চলছে, বিদায়ের সময় হতে চলছে, পৃথিবীতে আর থাকতে পারবো না। কখনো হুঁশ হচ্ছে, কখনো বেহুশ হয়ে পড়ছি। রাসূলের মাথাটা উঁচু করে ধরা হলো, মসজিদে নববীর দরজা বরাবর রাসূলের মাথাটুকু ধরা হলো। রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পারলো আবু বকর ইমামতির কারণে সাহাবীরা নামাজ পড়ছে, রাসূল অমনি আবার বেহুশ হয়ে জমিনে ঠাস করে পড়ে গেল। রাসূলকে আবার হুঁশে ফিরে নিয়ে আসলো। রাসূলের চোখ বেয়ে দদ্দর দদ্দর করে পানি পড়ে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউতের সঙ্গে আপনার দেখা হলো, কান্না করলেন না? আপনি মারা যাচ্ছেন অত কান্না করলেন না, এখন কেন এত কান্না করেন? ফাতেমাকে রাসূল বলে, ও ফাতেমা, এখন এই জন্য কান্না করি, এই নামাজের জন্য, এই নামাজের জন্য উহুদের ময়দানে গিয়েছিলাম। উহুদের ময়দানে আমার একটি সাহাবীর নাম হলো তালহা। এই তালহা 39টা তীর খায়, আর আমি নবীকে পাহাড়ে উঠাই। তারপরও এই নামাজটা প্রতিষ্ঠা করবার জন্য অনেক সাহাবীগুলো কুরবানি হয়ে গেছে, জীবন দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে। কেউ বা বিধবা হয়েছে, স্বামী হারাইছে, কেউ বা সন্তান হারাইছে, মা কেউ বা সন্তান হারাইছে, সন্তান অথবা বাবা হারাইছে। এই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য, নামাজ পড়ানোর জন্য, নামাজ শিখাবার জন্য আমার 63 জিন্দাগির বছরে এমন কোনো কষ্ট নাই যে নামাজের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করি না। ফাতেমা বলে, তাহলে তাই যদি হয় আপনি কান্না কেন করেন? রাসূল বলে, কান্না এই জন্য করি, মানুষ কান্না করে 2 কারণে, একটা খুশির কান্না, একটা দুঃখের কান্না। আজকে আমার দুঃখের কান্না করি না, এখন আমি খুশির কান্না করি। আমি দেখতে পেলাম, আমার উম্মতেরা স্বচক্ষে দেখতে পেলাম আবু বকর ইমামতির কারণে আমার সাহাবীগুলো নামাজ পড়ছে। অতএব আমার বিশ্বাস হলো কিয়ামত পর্যন্ত আমার বান্দা থাকবে, আমার বান্দাগুলো জামাতের সহিত নামাজ পড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও পৃথিবীর মানুষ, নামাজ পড়লে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত থাকে, মানুষ নামাজ পড়লে বেহাপনা কাজ থেকে বিরত থাকে। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ছে, সুদের দোকান খুলে দোকানে বসেছে। কথা বলো ঠিক কিনা? আজকে নামাজ পড়ছে, খাদ্যর মধ্যে ভেজাল। নামাজ পড়ছে, খাদ্যের মধ্যে ভেজাল। নামাজ পড়ছে, ওজনের মধ্যে কম। নামাজ পড়ছে, সুদের টাকা চালায়। নামাজ পড়ছে, মেয়ের বিয়েতে যৌতুক দেয়। নামাজ পড়ছে, ছেলের বিয়েতে যৌতুক নেয়। নামাজ পড়ছে, হালাল হারাম ছেড়ে না, যেটা পায় সেটাই পেটের ভিতরে ঢোকায়। তাহলে আল্লাহ বুঝি মিথ্যে কথা এই জায়গায় বলছে? আমার মনে হয় আল্লাহকে মিথ্যে কথা বলে না। না, আল্লাহ এই জায়গায় মিথ্যে কথা বলে নাই। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত হতে হবে। আল্লাহ পাক মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত করবে। কিন্তু আমরা নামাজও পড়েছি, মানুষের বিয়ের আলো আমরা কোদাল দিয়ে কেটে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জায়গায় একটি প্রশ্ন, নামাজ পড়লাম, সুদের দোকান খুললাম, নামাজ পড়লাম, ছেলেকে বিবাহ শাদী করাবো, সেই জায়গা থেকে যৌতুক নিলাম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে?
আচ্ছা, আমার কথা কি বোঝেন? আপনারা বুঝলে আমি খুব ভালো মনে করব, আলহামদুলিল্লাহ। কথা যদি না বুঝেন তাহলে হবে না। তাহলে আল্লাহ এখানে একটি প্রশ্ন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজ পড়বার পর খাদ্যের মধ্যে ভেজাল, নামাজ পড়বার পর যৌতুক নিচ্ছে ছেলের বিয়ে, নামাজ পড়বার পর মেয়ের বিয়েকে যৌতুক দিচ্ছে, নামাজ পড়বার পর মানুষের বিয়ের আল ঠেলতেছে, নামাজ পড়বার পর খুন করতেছে, নামাজ পড়বার পর অন্যায় করতেছে, নামাজ পড়বার পর রাহাজানি করতেছে, তাহলে এই নামাজ কি হচ্ছে? আল্লাহর কাছে কবুল হচ্ছে? কেন কবুল হয় না? তারও কিছু কারণ আছে। কথা বলেন, কথা বলেন, কেন কবুল হয় না? কেন কবুল হয় না? কারণ আছে কিনা? কারণ আছে কিনা? মাঝে মাঝে এত ফাঁকা কে? এই জায়গায় আমলিক ছিল, উঠে গেল। হ্যাঁ, এটি সবাই বসেন তো, চাপায় বসেন, চাপায় বসেন। ফাঁকা রাখা যায় না, ফাঁকা রাখা যায় না। 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। নামাজে ফাঁকা রাখা যায় না। কয় জায়গায়? নামাজে ফাঁকা রাখা যায় না। তারপরে ফাঁকা রাখা যায় না স্বামী স্ত্রীর ভেতরে। তার ফাঁকা রাখা যায় না ইসলামী জালসায়, ইসলামী যেখানে কথা হবে, যেখানে একটা দ্বীনি বৈঠক হবে, সেই জায়গায় ফাঁকা রাখা আসেন। নামাজে ফাঁকা রাখলাম না, ওই জায়গায় শয়তান যে ডিস্টার্ব করে। ইসলামের জালসায় ফাঁকা রাখলে ওই জায়গায় শয়তান ডিস্টার্ব করে আপনারা উঠাইয়া দেয়। কথা বলো ঠিক কিনা? আর যদি স্বামী স্ত্রীর ভেতরে ফাঁকা রাখি, তাহলে ওই জায়গায় শয়তান দিয়ে অচে দেয়। শয়তান 2 জনের মন থেকে 2 জন মহব্বত উঠাইয়ে ফেলে দেয়। কথা বলো ঠিক কিনা? কিন্তু আজকে স্বামী স্ত্রী এক বিছানায় এক বালিশে থাকার কথা, এক বালিশে ঘুমানোর কথা, কিন্তু আজকে যুবক ভাই আর যুবক বোন স্বামী স্ত্রী মেহেরবানি করো 6 মাসে 1 বছরে 2 বছর পর পর এক বালিশে ঘুমায়, আর প্রত্যেকটা দিন আলাদা আলাদা বিছানা ঘুমায়। কথা কও, কথা কও, কথা কও। এই জন্য ওই ঘরের ভেতর শান্তি নেই।